প্রচণ্ড গরম, এই গরমে কিছুই খেতে ভালো লাগে না। তবে এই সবজিটা যদি রান্না করা যায় তবু প্লেটের ভাত শেষ করা যায়। আসসালামু আলাইকুম, আমি আজকে চিংড়ি লাউ রান্না করব। এই জন্য আমি কচি দেখে একটা লাউ নিয়েছি আর এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিয়েছি। এখন এর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি কিছু চিংড়ি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কিছু চিংড়ি বড়ই রেখেছি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে এখন পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম আর কি ভেজে নিলাম। নেওয়ার পরে আধা চা চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর 1 চা চামচ পরিমাণে আমি দিয়েছি লবণ। আর কোনো মশলা আমি দিব না, একদম সিম্পল। আমি সবসময় এরকমেরই সিম্পল লাউ রান্না করি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে যখন তেল উপরে ভেসে আসবে এই মুহূর্তে আমি দিয়ে দেব লাউগুলো দিয়েও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব আর কি লাউটা একটু সফট হবে, তখন আমি দিয়ে দেব পানি। লাউ রান্নায় কিন্তু একদম অল্প পানি ব্যবহার করতে হয়। আর জাস্ট আমি আধা কাপের মতো পানি দিয়েছি যাতে লাউটা একটু ভিজে আর কি, সেটাও আমি দিয়েছি গরম পানি। লাউ দিয়েই অনেক পানি বের হবে। আমি এখন একটু নাড়াচাড়া করে লাউটা ঢেকে রাখবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিমাণে লাউ থেকে পানি বের হয়েছে। এখন আমি কিন্তু ঢাকনা দিয়েই রান্না করব আর কিছুক্ষণ পর পর একটু নাড়া দিয়ে দিতে হবে। আমার লাউয়ের কালারটা কিন্তু এরকমেরই সবুজ সবুজ থাকবে। লাউ রান্নার জন্য কাটলে আমি সবসময় এভাবে মোটা মোটা করে কাটি, কারণ এভাবে লাউ রান্না করলে লাউটা সেদ্ধ হয় তাড়াতাড়ি, আবার খেতেও মজা লাগে। আবার পাতলা পাতলা করে লাউ কাটলে লাউটা সেদ্ধ হয় দেরিতে, আবার অতটা স্বাদও লাগে না। এই মুহূর্তে আমি লাউয়ের ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দেওয়ার কারণে লাউয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি সবসময় মিষ্টি কুমড়া বলেন, লাউ বলেন, কচুর শাক বলেন, সব কিছুতেই অল্প একটু চিনি দেই। চিনি দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর কি 5-6 মিনিটের জন্য। এখন উঠিয়ে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাথা থেকে ভেঙে দিয়েছি যাতে একটু ঝালও বের হয়, আবার মরিচগুলো আস্তা থাকে। রান্না একদম শেষ পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে বা চুলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কত সহজ রান্না হয়ে গেল আমার লাউ চিংড়ি। অনেকেই কিন্তু মাছ মাংস খুব ভালো রান্না করতে পারেন, কিন্তু সবজি রান্না করতে গেলে তখন দেখা যায় যে অতটা ভালো হয় না। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করেন তাহলে এই লাউ চিংড়ি খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য। লাউটা বেড়ে দেখাচ্ছি যে লাউয়ের কালার এতটা ইয়ামি দেখাচ্ছে, এরকমের পাতিলে দেখায়নি, সেই জন্য আপনাদের একটু বাটিতে নিয়ে দেখালাম যে কালার কতটা সুন্দর। একদম লাউয়ের কালারটা সবুজ সবুজই আছে। এরকমের সবজি যদি খাবার টেবিলে থাকে তাহলে তো আর কথাই নেই। লাউ কিন্তু গরমের চেয়ে ঠান্ডা খেতে অনেক মজা লাগে, এই জন্য আমি ঠান্ডা করতে রেখে দিলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।